শীতকালে হাতের যত্নে ঘরেই তৈরি করে ফেলি সহজ এই রেমেডিটা। উজ্জ্বল নরম ও কোমল ত্বক পেয়ে যাই খুব সহজেই। বাজার চলতি যে কোনো নামি দামি প্রোডাক্টকে হার মানাবে এটা। নমস্কার বন্ধুরা, আমি শিলিগুড়ির থেকে জয়শ্রী। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই শীতও কিন্তু আমাদের হাউসওয়াইফদের বাসন মাজা বা অন্যান্য ঘরের কাজকর্ম করার থেকে রেহাই নেই, আর যার ফলে হাতগুলোর তো 12টা বেজে যাচ্ছে। আজকে আমি ঘরোয়া একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হাতের স্কিনের জন্য অনেক বেশি ভালো। এই ঠান্ডায় সুন্দর নরম ও কোমল ত্বক পেতে চাইলে আমার এই ঘরোয়া যে রেমেডিটি আমি বানিয়েছি সেটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতেই পারেন। খুব সহজেই কয়েকটি উপকরণ দিয়েই বাড়িতে তৈরি করা যায়। চলুন দেখে নিন। তো প্রথমে আমি একটা বাটি নিয়েছি, আর এখানে ভেসলিন টাইপের যে কোনো জেলি আর কি আমি সম্পূর্ণটা খুলে বার করে নেব। এবারে একটা পাত্রে কিছু জল গরম করে তার মধ্যে আমি ওই ভেসলিন শুদ্ধ বাটিটা বসিয়ে দেব। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ ভেসলিনটা গলে যাবে। এবারে যে উপকরণটি দেব সেটা হলো কাঁচা হলুদ। প্রাচীন কাল থেকেই কিন্তু কাঁচা হলুদ আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। বিভিন্ন রকমের ফেস প্যাক এই কাঁচা হলুদ দিয়ে তৈরি হয়ে থাকে। এছাড়া কাঁচা হলুদে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধ করে, বিভিন্ন রকমের রোগ জীবাণু থেকে আমাদের স্কিনকে রক্ষা করে থাকে। মুখের দাগ ছোপ দূর করতেও অনেক বেশি উপকারী কাঁচা হলুদ। তো কাঁচা হলুদটাকে আমি প্রথমে গ্রেট করে নেব, তারপরে সম্পূর্ণভাবে এর রসটা বার করার জন্য হামালদিস্তা একটু থেতো করে নেব। তবে একটা বিষয় কিন্তু আমাদের সবারই খুব জানা উচিত, কাঁচা হলুদের রস কিন্তু ডাইরেক্ট ওভাবে স্কিনে ব্যবহার করা উচিত নয়। কোনো কিছুর সাথে অবশ্যই মিশিয়ে তারপরে ইউজ করা উচিত। ঘরে তৈরি করা খুব সাধারণ অথচ ব্যবহারের ফলে আমরা যে অসাধারণ উপকারগুলি পাবো সেগুলি কিন্তু আপনারা যদি ব্যবহার করেন বাড়িতে তাহলেই বুঝতে পারবেন। হাত এত সুন্দর নরম উজ্জ্বল চকচক করবে। আর হাতে যদি কোনো রকমের দাগ, ধরুন রান্না করার সময় অনেক সময় আমাদের হাতে একটু পোড়া দাগ বা অন্য ধরনের হাতটা একটু কালচে কালচে হয়ে যাচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হলুদ দিয়ে ভ্যাসলিন দিয়ে তৈরি এই এই রেমেডিটা ঠিক কতটা আপনাদের কাজে এসেছে। তো আমি হলুদের রসটাকে খুব ভালো করে এবার ছাঁকনি দিয়ে ছেঁকে বার করে নেব। আপনারা না ছেঁকেও ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে যে বাড়তি অংশগুলো বেরোচ্ছে সেই অংশগুলো কিন্তু ক্রিমের সাথে মিশে থাকবে এবং ব্যবহারের সময় সেগুলো হাতের মধ্যে লেগে থাকবে। যেহেতু ভ্যাসলিন তো একটু মালিশ করলেই হাতে সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। আর বাইরে যখন আমরা যাব হয়তো সেগুলো আমাদের জামা কাপড়ে বা দেখতে একটু খারাপ লাগবে, তাই শুধু আমি এখানে রসটাই নিয়ে নিলাম। আমরা যদি ভাবি যে রাত্রেবেলায় শুধু ঘরের জন্য ব্যবহার করব, তাহলে কিন্তু ওগুলো মিশিয়ে দেওয়াই যেতে পারে। আর যেহেতু আমি রাতেই শুধু লাগাবো বা বাইরেও যেতে পারি এটা লাগিয়ে, হয়তো দুপুরবেলায় লাগালাম, তো সেই জন্য আমি শুধুমাত্র রসটা নিলাম, যার ফলে হাতের উপরে শুধুমাত্র হলদে টাইপের একটা চকচকে সুন্দর একটা আভা হয়ে থাকবে আর দেখতেও খুব ভালো লাগবে। তো এবারে দেখুন সেই গলা যে ভেসলিনটা ছিল তার মধ্যে আমি ভালোভাবে হলুদের রসটাকে মিশিয়ে দিচ্ছি। এইভাবে মেশাতে থাকবো কিছুক্ষণ। নাড়াচাড়া করার পরে আমি এটাকে আবার ভেসলিনের কৌটোর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এবার আমি ভেসলিনের কৌটোটা ফ্রিজে রেখে দেব বেশ কিছুক্ষণ। আর একটু গরম গরম থাকা অবস্থাতে কিন্তু এটা ঢালতে হবে, না হলে পরে ভেসলিনটা জমে যাবে। তো খুব সাবধানে আমি গরম জল থেকে তুলে নিয়ে এবারে ভেসলিনের কৌটায় ঢেলে দেব। এবারে ফ্রিজে রেখে দেব। 3-4 ঘন্টা রাখলেই ব্যাস রেডি। 4 থেকে 5 দিন ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনার হাতের কি পরিবর্তন এসেছে, হাতের স্কিনটা কত সুন্দর কোমল মোলায়েম আর উজ্জ্বল হয়েছে। স্কিনের যে ডেড সেলগুলো আছে সেই ডেড সেলগুলোর জন্য আমাদের হাতটা একটু কালচে কালচে ভাব এসে যায়, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। কাঁচা হলুদের রস ব্যবহারের ফলে সেই কালচে ভাবটা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। রান্নাঘরের কাজকর্ম হয়ে যাওয়ার পর আমি কিন্তু দিনে প্রায় 2-3 বার এটা অ্যাপ্লাই করে থাকি আমার হাতে, আর সত্যি হাতগুলো এত সুন্দর হয়ে যায়। তবে এবছর বানাতে আমি একটু দেরি করে ফেললাম। জাকিয়ে তো ঠান্ডাটা পড়েছে, কিন্তু কাজকর্ম তো করতেই হবে, আবার নিজের হাতের খেয়ালটাও নিজেকেই রাখতে হবে। এই রেমেডিটা বাড়িতে যদি আপনারা ব্যবহার করেন, বাইরের সমস্ত কেমিক্যাল দেওয়া প্রোডাক্টকে একদমই ভুলে যাবেন। তাহলে আর দেরি না করে আজই বাড়িতে বানিয়ে ফেলুন। যারা ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্যে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।